জলকল্যাণ শিবিরে গিয়ে ওই এলাকায় সুশাসন প্রতিষ্ঠার বার্তা দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। দক্ষিণ চব্বিশ পরগনার ফলতায় জলকল্যাণ শিবিরে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। পরে মঞ্চে বক্তৃতা দেবার সময় শুভেন্দু বলেন, একজন মহিলা এসেছিলেন, তিনি বললেন, আমার সিঁথির সিঁদুর রক্ষা করার জন্য আপনাকে ধন্যবাদ। শুভেন্দু বলেন, পরিষ্কারভাবে বলে যাই, আইন হাতে তুলে নেবেন না, এই সরকার কাউকে ছাড়বে না। আমি আপনাদের কথা দিয়ে গেলাম, ফলতায় আইনের শাসন প্রতিষ্ঠা হয়েছে। এবং তিনি আরও বলেছেন যে এখানে শাসকের আইন চলবে না। ফলতায় কোনো রকম গুন্ডামি, জঙ্গিপনা, জমি লুট কোনোটাই আপনাদের করতে দেব না। ভোট লুট অতীত হয়ে গিয়েছে, আপনারা নিশ্চিন্ত হন। যত বড় মাফিয়া ডন হোক না কেন, তাকে সবক শেখানোর কাজ ভারতীয় জনতা পার্টির সরকার করবে। কি বলেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, শুনব। পরিষ্কারভাবে বলে যাই, আইন হাতে তুলে নেবেন না, এ সরকার ছাড়বে না, এ সরকার কাউকে ছাড়বে না। আমি যখন এই কল্যাণ শিবিরে একজন বোনকে পরিষেবা দিচ্ছিলাম, তিনি আমাকে বলছিলেন চোখের জল ফেলতে ফেলতে, একটু আগেই ডিজিপি সাক্ষী বলছেন, আমার মাথার সিঁদুর আপনারা রক্ষা করে দিয়েছেন। এই যে কথা স্বাধীন দেশে আমাদের শুনে কষ্ট হয়, আমি আপনাদের কথা দিয়ে গেলাম, ফলতায় আইনের শাসন প্রতিষ্ঠা হয়েছে, এখানে শাসকের আইন চলবে না। গুন্ডামি, জঙ্গিপনা, জমি লুট আমরা কোনোটাই ভবিষ্যতে করতে দেব না। ভোট লুট তো অতীত হয়ে গেছে, আপনারা নিশ্চিন্ত থাকুন। যত বড় মাফিয়া ডন হোক না কেন, তাকে সবক শেখানোর কাজ ভারতীয় জনতা পার্টি পরিচালিত রাজ্যের সরকার করবে। রাজ্যে একজন মাফিয়ার স্ত্রীর নেতৃত্বে পুলিশ এবং প্যারামিলিটারিকে আক্রমণ করতে গিয়েছিল কিছু লোক। এসপি সাহেবকে বলে গেলাম, ভিডিওতে যতগুলোকে দেখা গিয়েছে তারা যেন কেউ বাড়িতে না থাকে, তাদেরকে আইনের আওতায় আনতে হবে। ভারতীয় ন্যায় সংহিতার অন্তর্গত রাষ্ট্রবিরোধী কার্যকলাপের যে ধারা আছে, সেই ধারাতে এমন শিক্ষা দিন যাতে কোনোদিন কোনো পুলিশ, কোনো সরকারি কর্মচারী ও প্যারামিলিটারি যারা এসেছেন আমাদের সাহায্য করতে, তাদেরকে কেউ আক্রমণ করার সাহস না রাখে। শুধু জেলের ভাত খাওয়ানো নয়, যারা হামলা করেছে তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করে সরকার নিলামে চড়ানোর কাজও আপনাদের ডাবল ইঞ্জিন সরকার করবে। আইনের শাসন প্রতিষ্ঠা করাই আমাদের লক্ষ্য। বুধবার 17 জুন দক্ষিণ চব্বিশ পরগনার ফলতায় জনকল্যাণ শিবির পরিদর্শনে এসেই মন্তব্য করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নাম না করে ফলতার এক সময়কার ত্রাস জাহাঙ্গীর খানের স্ত্রীর দিকে অভিযোগের আঙুল তুললেন শুভেন্দু অধিকারী। কি বলেছিলেন সেটাও শুনব। এখানে কিছু লোক একজন মাফিয়া স্ত্রীর নেতৃত্বে পুলিশ এবং প্যারামিলিটারিকে আক্রমণ করতে গেছিল। আমি এখানে এসপি সাহেব আছেন, আমি বলে গেলাম, ভিডিওতে যতগুলোকে ছবিতে দেখা গেছে কেউ যেন বাড়িতে না থাকে, তাদেরকে আইনের আওতায় আনতে হবে এবং ভারতীয় ন্যায় সংহিতার অন্তর্গত রাষ্ট্রবিরোধী কার্যকলাপের যে ধারা আছে, আমি পুলিশ মন্ত্রী হিসেবে আপনাকে নির্দেশ দিচ্ছি, সেই ধারাতে এমন শিক্ষা দিন যাতে কোনোদিন কোন পুলিশ, সরকারি কর্মচারী, প্যারামিলিটারি যারা এসেছেন আমাদের সাহায্য করতে, তাদেরকে কেউ আক্রমণ করার সাহস না রাখে। আপনারা শুনলে খুশি হবেন, শুধু জেলের ভাত খাওয়ানো নয়, যারা হামলা করেছে তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করে সেই সম্পত্তিকে নিলামে চড়ানোর কাজও আপনাদের ডবল ইঞ্জিন সরকার করবে। আইনের শাসন প্রতিষ্ঠা করাই আমাদের লক্ষ্য। এখানে কিছু লোক, এদিন শুভেন্দু বলেন, ফলতায় অনেক দুর্নীতি হয়েছে। এখানে জেলা শাসককে বলে গেলাম, গত আমফানে ফলতার প্রতিটা ক্ষতিগ্রস্ত যে বাড়ি, তার জন্য 20,000 টাকা করে দেওয়া হয়েছিল প্রধানমন্ত্রী রিলিফ ফান্ড থেকে। মুখ্যমন্ত্রী বলেন তিনি তালিকা পেয়েছেন, তারও ব্যবস্থা হবে। এছাড়া বাংলার আবাস যোজনা নিয়েও বিগত তৃণমূল সরকারের বিরুদ্ধে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী। কি বলেছেন শুভেন্দু অধিকারী, শুনব। আমি এখানে জেলা শাসককে বলে গেলাম, গত আমফানে ফলতাতে প্রত্যেকটা হাউস ড্যামেজে 20,000 টাকা করে প্রধানমন্ত্রী রিলিফ ফান্ড থেকে দেওয়া হয়েছিল। 20,000 ইউনিট
টাকা চুরি হয়েছে, আমি তালিকা পেয়েছি, তারও ব্যবস্থা হবে। আর কিছুদিন আগে বিগত সরকার বাংলার বাড়ি বলে একটা স্কিমে প্রথম কিস্তিতে 8,000 বাড়ি, এখানে বাড়ি হয়নি, সেখানে 60,000 টাকা করে 8,000 ইউনিট টাকা তুলে নিয়ে চলে গেছে। কে তুলে নিয়ে চলে গেছে আপনারা জানেন। তাকে অভিযোগ আছে বিগত দিনে যিনি বিডিও ছিলেন তিনি সহায়তা করেছেন। বিডিওর বিরুদ্ধে যে ব্যবস্থা নেওয়ার আমাদের ভিজিলেন্স নেবে সরকারি। আর ডিএম সাহেবকে আমি বলে গেলাম, এই ক্ষেত্রে প্রত্যেকটি বেনিফিশিয়ারির ফিজিক্যাল ভেরিফিকেশন, অর্থাৎ বাড়ির যে টাকা লুট হয়েছে সেই লুটের টাকা ফেরত করানো এবং তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কাজ এখানকার জেলা প্রশাসন করবে। আমি এটা নজর রাখব। অন্নপূর্ণা যোজনা নিয়ে বলতে গিয়ে শুভেন্দু বলেন, লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে ব্যাপক দুর্নীতি হয়েছে। মুর্শিদাবাদ জেলার জঙ্গিপুরে প্রায় 4-4.5 হাজার পুরুষ এই টাকা তুলে নিয়ে চলে গিয়েছেন। কৃষ্ণনগর 2 নম্বর ব্লকে একটা অঞ্চলে 173 জন পুরুষ লক্ষ্মীর ভান্ডারের টাকা পেয়েছে। মঞ্চে ডিজিপি আছেন, সিআইডি এটা তদন্ত করছে। একটা বড় চক্র আছে যারা মহিলাদের জন্য বরাদ্দ অর্থ লুট করেছে। কোন কোন ক্ষেত্রে অন্নপূর্ণা যোজনার টাকা দেওয়া হবে তাও স্পষ্ট করে দেন শুভেন্দু অধিকারী। শুভেন্দু বলেন, মুখ্যমন্ত্রী জানান এখনো পর্যন্ত 1,05,00,000 মহিলার নাম অন্নপূর্ণা যোজনার জন্য নথিভুক্ত হয়েছে। জুনের টাকা 1 জুলাই অ্যাকাউন্টে ঢুকে যাবে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন 3রা জুন 28 লক্ষ মা বোনের অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার 3,000 টাকা ঢুকেছে। এখনো পর্যন্ত 1,05,00,000 মা বোনেরা নাম নথিভুক্ত করেছেন। তাদের জন্য যাচাই করে পোর্টালে আপলোড করা হয়েছে। শুনবো কি বললেন মুখ্যমন্ত্রী। আমাদের অন্নপূর্ণা যোজনা আপনারা জানেন যে কেন আমরা ফর্ম ছাপিয়ে ভেরিফিকেশন করে আমরা উপযুক্ত প্রাপকদেরকে চিহ্নিত করছি। কারণ বিগত সরকারের যে লক্ষ্মী ভান্ডার প্রকল্প, এই প্রকল্পে ব্যাপক দুর্নীতি হয়েছে। মুর্শিদাবাদ জেলার জঙ্গিপুর ব্লকে সেখানে প্রায় 4-4.5 হাজার পুরুষরা লক্ষ্মীর ভান্ডারের টাকা তুলে নিয়ে চলে গেছে। কৃষ্ণনগর 2 নম্বর ব্লকে নদিয়া জেলায় একটা অঞ্চলে 173 জন পুরুষ লক্ষ্মীর ভান্ডারের টাকা তুলেছে। আমাদের মঞ্চে ডিজিপি আছেন, তিনি তার পুলিশ সিআইডি তদন্ত করছে। একটা বড় র্যাকেট আমাদের মা বোন দিদিদের হকের অর্থ, সরকারি অর্থ লুট করেছে। তাই আমরা পরিচ্ছন্নতার সঙ্গে ফর্ম ফিল আপের মাধ্যমে আমরা আপনাদের দিতে চাই। আমরা দিতে চাই তাদের যারা সরকার বা সরকার পোষিত বা প্রাইভেট স্কুল যেখানে সরকার অনুমোদিত, সেই স্কুলে আপনাদের বাচ্চাদেরকে পড়াশোনা আপনারা করান। সেক্ষেত্রে বেসরকারি প্রাইভেট স্কুলেও আমরা দেব। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।